হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা চলে এসেছি সাউথ ইন্ডিয়ার একটি সুন্দর রাজ্য কেরালায়। এই কেরালাকে বিভিন্ন নামে অভিহিত করা হয়, যেমন এই কেরালাকে মালাবার বলা হয়, আবার ল্যান্ড অফ কোকোনাটস, আবার সিটি অফ স্পাইসিস। নিশ্চয়ই এর কারণ আছে, কারণ কেরালাটা খুব সুন্দর রাজ্য। আমরা কেরালায় চলে এসেছি পোভার ব্যাক ওয়াটারে। এটা তিরুবনন্তপুরমের মধ্যে অবস্থিত। আমরা যেখানে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বাংলায় আমাজন সিনেমার শুটিং হয়েছে। খুব সুন্দর এবং দারুণ জায়গা। যারা ভ্রমণ পিপাসু, যারা ঘুরতে পছন্দ করেন, তারা যদি কেরালায় আসেন অবশ্যই এইটা সবাই করবেন। এটা আসতে গেলে এই বোটে আমাদের ভাড়া নিয়েছিল ৩,৫০০ টাকা। এখানে ৩,০০০ টাকাও পাওয়া যায়। ৩,৫০০ টাকায় ১.৫ ঘন্টা ঘোরাবে, অ্যামাজন শুটিংয়ের সমস্ত কিছু দেখাবে এবং অ্যানাকোন্ডার সিনেমার যে শুটিং হয়েছে সেই সমস্ত স্পটও এদের ভিতর ইনক্লুড আছে। আমরা এখান থেকে বিভিন্ন রকম পাখি আমরা চিনতে পেরেছি, দেখেছি। এটা হলো স্নেক পাখি। স্নেক দেখ, সাপের মতো এর গলাটা। এরকম প্রচুর পাখি আপনারা এখানে দেখতে পাবেন। এছাড়া এই এই নায়ার রিভারটা যুক্ত হয়েছে আরব সাগরে গিয়ে, এবং বিভিন্ন রকম শুটিং স্পট থেকে শুরু করে রিসর্ট এবং বিভিন্ন রকম ফল, যেটা খুব ভয়ানক খতরনাক ফল, সেই সমস্ত জিনিসও ওরা সমস্ত আমাদের ড্রাইভার খুব ভালো করে খুঁটে খুঁটে দেখিয়েছিল। এবং কেরালায় সবসময় মোটামুটি বৃষ্টি হয় বেশিরভাগ সময়। আপনাদের এই জন্য কেরালায় যেতে গেলে মোটামুটি ছাতা নিয়ে যেতে হবে। আমরা অক্টোবর মাসে গেছিলাম, তখন বৃষ্টি পেয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বৃষ্টি হচ্ছে। আমরা কিন্তু বৃষ্টির ভিতর খুব এনজয় করেছিলাম এই ট্রিপটা, কারণ ড্রাইভারটাও যেমন ভালো ছিল, তাছাড়া বাইরের দৃশ্য, প্রকৃতির দৃশ্য আমাদের ভীষণভাবে মুগ্ধ করেছে। এটা আমাদের বোটের মাঝি ছিল, ইনি আমাদের বোটটা ভালো করে ঘুরিয়েছিল এবং ইনি বলেছেন এটা হলো পোয়ার আইল্যান্ড বলা হয়। এখানে শুধু অ্যামাজন সিনেমা না, তাছাড়া আরও অনেক সিনেমার শুটিং হয়েছে। প্রচুর তামিলনাড়ুর তামিল ভাষায়ও এই অঞ্চলে শুটিং হয়েছে এবং কেরালারও অনেক সিনেমার শুটিং এই অঞ্চলে হয়েছে। এখানে জঙ্গল, নদী সব পেয়ে যাবেন, তার সঙ্গে বৃষ্টি। যারা জঙ্গল পছন্দ করেন, পাখি এবং সমুদ্র সবই এখানে পেয়ে যাবেন। অবশ্যই তারা এখানে এই কেরলের এই ট্রিপটা অবশ্যই করবেন। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হলো জঙ্গলের আনারস, কিন্তু ভীষণ বিষাক্ত ফলটা। এই ফলটা কিন্তু খাওয়া যাবে না। এখানে এই জঙ্গলে প্রচুর ফল আছে, যেগুলো হয়ে আছে সেগুলো পাখিতেও খায় না, কারণ ভীষণ বিষাক্ত। এবং এর ভেতর দিয়ে কিন্তু ভীষণ ভয় লাগে। ওপরে ওঠা যায় না, কেন এখানে বিষাক্ত রকমের সাপ আছে, যেগুলো যাওয়া যায় না। এই নদীটা গোল হয়ে ঘুরে এসেছে, এই নায়ার রিভারটা। এই নদীটা গিয়ে আরব সাগরে গিয়ে মিশেছে সঙ্গমস্থলে, এবং ঠিক তার পূর্ব পাশ দিয়ে আবার ঘুরে, যেখান দিয়ে আমরা উঠেছি বোটে, আবার সেখানে ফিরে আসা যায়। খুব বেশি দূরত্ব না, কিন্তু এরা এত সুন্দরভাবে ঘোরায়, মনে হয় অনেকটা দূরত্ব। বিভিন্ন অলিগলির ভেতর দিয়ে নৌকা নিয়ে যায়, যেগুলো দেখতে খুবই ভালো লাগে, খুব মনোরম পরিবেশ। এটা কমন কিংফিশার। এটা ছাড়াও আরও বিভিন্ন প্রজাতির কিংফিশার এখানে দেখা যায়। এছাড়া ঈগল পাখি থেকে শুরু করে পানকৌড়ি থেকে শুরু করে আরও নানা প্রজাতির, বিরল প্রজাতির পাখি আপনারা দেখতে পারবেন। যারা এখানে যেতে পারছেন না বা পারবেন না, তারা ঘরে বসেই এই ভিডিওটা দেখলে এই আমাজন জঙ্গলের সমস্ত সুন্দর দৃশ্য আপনারা দেখতে পারবেন। এবং এই নদীটা মূল নদী গিয়ে মিশেছে নায়ার নদীতে, যেখানে রিসর্ট আছে, যেখানে শুটিং স্পট আছে, যেখানে আছে সঙ্গমস্থল আরব সাগরের সঙ্গে যেখানে মিশেছে। সেখানে আমরা এখনই নিয়ে যাব আপনাদের, আপনারা দেখতে পাবেন। এবং শুধু তাই না, সেখানে আছে গোল্ড স্যান্ড বিচ, যেখানকার ওই আরব সাগরের পাশের বিচটার বালিটা পুরো গোল্ডেন কালারের।
যেটা দেখলে ভীষণভাবে মুগ্ধ হয়ে যেতে হয় এবং আরব সাগরের রূপটাও ভীষণভাবে মুগ্ধ করে। এটাই হলো মূল নদী নায়ার রিভার। আর এই নদীটা গিয়ে মিশেছে আরব সাগরে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই নদীটাকেই কেন্দ্র করে কিন্তু দেব তার সিনেমা করেছিল আমাজন। আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন সিনেমার সঙ্গে কতটা মিল আছে এই নদীর। এই নদীর কাছেই অনেক রিসর্ট পেয়ে যাবেন, আপনারা চাইলে সেখানে বুক করে থাকতেও পারেন এবং এই নদীর আগে অনেকগুলো হোটেলও পাওয়া যায়, সেখানেও চাইলে আপনারা থাকতে পারেন। এবং এখানে একটা বিশেষ বিখ্যাত জিনিস আছে, সেটা হচ্ছে এখানে হচ্ছে কলার ফ্যাক্টরি। কলা দিয়ে কলার চিপস বানায় এবং সামনের উপর ভেজে দেয়। আমরা কিন্তু সেই কলার চিপসটা থেকে বঞ্চিত হইনি, আমরা কিন্তু খেয়েছি এবং সেই কারখানায় আরও অন্য জিনিসও কিন্তু পাওয়া যায়, যেগুলো আমরা কিনে নিয়ে এসেছিলাম এবং খেয়েছিলাম। আপনারা যখন যাবেন তখন সেটা কিন্তু অবশ্যই কিনবেন, কারণ সেটা ভীষণ টেস্টি খাবার। আপনারা চাইলে এখানে হোটেল নিতে পারেন। এই নদীর ভেতরে কিন্তু অনেক ডাবের দোকান থাকে, আপনারা চাইলে ডাব খেতে পারেন, খাবেন, কারণ 50 টাকায় বেশ বড় বড় ডাব দেয়। কেরালায় আসলে অবশ্যই আপনারা ডাব খাওয়া থেকে বঞ্চিত হবেন না, ডাব অবশ্যই খাবেন, এটা ভুলে যাবেন না। এখান থেকে একটা পাঞ্জাবি ধাবাও আছে এই নদীর উপরই অবস্থিত, একদম শেষ সীমানায়, যেখানে গিয়ে আরব সাগরের সঙ্গে মিশেছে, ঠিক সেই বিচের পাশেই আছে। আপনারা চাইলে সেখানে খেতে পারেন, কিন্তু আমরা সেখানে খেয়েছিলাম না, খেলে তো অনেকটা সময় নষ্ট হয়ে যাবে বলে আমরা খাইনি। বিচের সৌন্দর্য আমাদেরকে ভীষণভাবে মুগ্ধ করেছিল। बोलिए इसका रिवर का नाम क्या है? नैयार रिवर। हाँ बोलिए, मैं वीडियो कर रही हूँ, यूट्यूब में छोड़ूंगी। यूट्यूब में हाँ वो नैयार रिवर, द अरबियन सी और गोल्डन सैंड बीच, द नैयार रिवर संगम पॉइंट। এই দাদা ভীষণ ভালো, আমাদের খুব সুন্দর ঘোরাচ্ছে, সব কিছু দেখাচ্ছে, ছোট ছোট পাখি, খুব ভালো লাগছে। এই দেখো পাখিটা দেখো না, এই যে ঈগল পাখি, এই দেখো বা সাইডে। বার্ড এখানে ঈগল থেকে শুরু করে আরও ভ্যারাইটি প্রকৃতির আপনারা পাখি দেখতে পারবেন। পাখি এই যে আমি কিন্তু ক্যামেরায় যতটা সম্ভব বন্দি করে এনেছি আপনাদের দেখানোর জন্য। এই দেখুন আর একটা ঈগল, এগুলো আমি নিয়ে এসেছি দেখানোর জন্য, যে সবাই যারা দেখতে পায়নি, ঘরে বসে যেতে পারবে না, তারা আমার এই ভিডিওটা দেখলেই মানুষ ভ্রমণ হয়ে যাবে। এবং এই আমাদের বোট ছাড়া প্রচুর বোট কিন্তু এই সময় সারাদিনই চলতে থাকে। আমি শুনেছি এই স্যান্ড বিচটা সন্ধ্যা 6টা অবধি, বিকাল 6টা অবধি চলতে থাকে, তারপরে বন্ধ করে দেয়। কারণ যখন জোয়ার ভাটা আসে না, বিচটা পুরো জলে ভর্তি হয়ে যায় জোয়ারের সময়, তাই 6টায় এটা বন্ধ করে দেয়। 6টা পর্যন্ত বিচটা খোলা থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সঙ্গমস্থলে চলে এসেছি এবং এই বোটটা চলে যাচ্ছে বিচের কাছে। বিচটা হলো গোল্ডেন স্যান্ড বিচ, কারণ এর নাম হয়েছে সোনালি রঙের জন্য। এই বিচের বালিটার জন্যই এর নাম হয়েছে গোল্ডেন স্যান্ড বিচ। এই যে আমরা চলে এসেছি একদম বিচের কাছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে পাঞ্জাবি ধাবাটাও দেখতে পাচ্ছেন। এই পাঞ্জাবি ধাবায় কিন্তু সবাই খাবারটা খায়, কিন্তু আমরা খেয়েছিলাম না। টেস্টটা কেমন আমরা ওই জন্য বলতে পারবো না, আমরা খাইনি, কারণ আমরা বিচের উপর গিয়ে যে ছোট ছোট দোকান আছে, সেই দোকান থেকে আমরা খেয়েছিলাম আনারস, ফুচকা, মুড়ি মাখা, নারকোল, ডাব, এইসব জিনিসগুলো আমরা খেয়েছিলাম। তার ফলে আমাদের আর পাঞ্জাবি ধাবা থেকে কিছু খাওয়ার প্রয়োজন মনে করিনি, কারণ এখানে গিয়ে মনটা এত ফুরফুর হয়ে গেছিলো যে এই সমুদ্রের সৌন্দর্য সঙ্গে নদী, বোট, সঙ্গমস্থল সমস্ত কিছু আমাদেরকে ভীষণভাবে মুগ্ধ করেছিল। তাছাড়া
এখানে কিছুক্ষণ দেখার পরেই বোটের যে মাঝি আছে সে আমাদের কিছুক্ষণ টাইম দেওয়ার পরেই খুব ডাকাডাকি করছিল, তাই খুব বেশি সময় আমরা থাকতে পারিনি। এই দেখুন লাল পতাকা দেয়া আছে এখানে, কারণ এটা খুব বিপদ সংকেত বলে এই পতাকার আগে কাউকে যেতে দেয় না। এখানে কিন্তু কেউ চান করতে পারে না, কারণ এই আরব সাগরটা বোধহয় চানের জন্য উপযুক্ত নয়। ভয়ঙ্কর পরিবেশ। একজন লোক থাকে সব সময় বাঁশি দিয়ে রাখে যাতে কেউ না যেতে পারে, কোনো ট্যুরিস্ট যাতে সমুদ্রের কাছে গিয়ে পাও না ভেজাতে পারে সেদিকে সব সময় সতর্ক রাখে। এখানকার যারা স্থানীয় আছে একমাত্র তারাই এখান দিয়ে স্বচ্ছন্দে হেঁটে যেতে পারে, ট্যুরিস্টরা কিন্তু একদম কাছে যেতে পারে না। নিশ্চয়ই বোধহয় চোরাবালি আছে এবং সমুদ্রটা অনেকটা ঢাল পর্যন্ত গর্ত বলেই কেউ এখানে যেতে পারে না। কিন্তু এই আরব সাগরের রূপটা একটু আলাদা রকম সঙ্গমস্থলে, যেটা সবাইকে ভীষণভাবে মুগ্ধ করেছিল। অনেক সাগর সমুদ্র অনেক আগে অনেকবার দেখেছি, পুরী দীঘা, কিন্তু পুরী দীঘার মতো এখানকার সমুদ্র নয়, বিচটাও নয়, একটু আলাদা। এটা না গেলে না দেখলে বোঝা যাবে না যে আরব সাগরটা কত সুন্দর। এই যে দোকান দেখতে পাচ্ছেন, এখান থেকেই কিন্তু আমরা খাবার খেয়েছিলাম। এবং ওই যে নদীটা দেখতে পাচ্ছেন, এই যে কিছুটা পশ্চিম দিকে এগিয়ে গেছে, আর পূর্ব দিকে গিয়ে কিছুটা এগিয়েই সমুদ্রের সঙ্গে গিয়ে মিশে গেছে এই নদীটা, কিন্তু ওদিকটা যাওয়া যায় না, নিষেধ। এখানে আরব সাগরের উত্তাল রূপ আমাদেরকে মুগ্ধ করেছে। আরব সাগরটা এখানে উত্তাল, প্রচণ্ড স্রোত। ওখান থেকে আমরা আরব সাগর দেখার পরে আবার ফিরে এসেছি। ফিরে আসার পথে আমরা এই রিসর্টগুলো দেখেছি। এই রিসর্টগুলোয় প্রচুর শুটিং হয় এবং অনেক হিরো হিরোইনরা এখানে থেকে শুটিং করে। এবং এটা দেখতে পাচ্ছেন, এটা হলো সঙ্গমস্থল। এই আরব সাগর আর এই নায়ার রিভারের মিলন হয়েছে এখানে। এখানে যাওয়া যায় না, দূর থেকে দেখা যায়, কারণ এই মিলনস্থলেতে প্রচণ্ড স্রোত থাকে এবং ঢেউও থাকে প্রচুর। এই সমুদ্র দেখতে ভীষণ ভালো লাগে আমাদের। আমরা সামনে ওই রিসর্টগুলোর সামনেই আবার যীশুখ্রিস্টের মূর্তি আছে, এবং সেই যীশুখ্রিস্টের মূর্তি কিন্তু আমাদের দেখিয়ে নিয়ে এসেছে এই বোট থেকে। শুধু তাই না, এই রিসর্টগুলোয় আপনারা যদি থাকতে চান আগে থেকে বুকিং করিয়ে নিতে পারেন, অনলাইনে বুকিং করা যায়। এগুলো শুটিং রিসর্ট, কারণ শুটিংই এখানে বেশি হয়, কারণ এখানকার ভাড়াটা অনেকটা বেশি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে যীশুখ্রিস্টের মূর্তিও এখানে করে রেখেছে। এগুলো দেখানোর জন্য বোটটা সামনের দিকে এগিয়ে নিয়ে আসে আমাদের মাঝি, সব দেখিয়ে দিয়েছে। সামনের দিকে আমরা এগিয়ে গেছি এবং দেখতে পেয়েছি এখানে জলের স্রোতটা অনেকটা কম, তার ফলে অনেক জঙ্গলও এখানেই হয়েছে। এখান থেকে আমরা চলে গিয়েছি অন্য একটি স্পটে, আমাদের সেখানে নিয়ে গেছিলো এরপর ড্রাইভার আমাদের পরের স্পট নিয়ে এসেছে আজিমালা শিব মন্দির দেখাতে। এটা আরব সাগরের জাস্ট পাশেই বড় একটা শিব মন্দির, যেটা কেরালার সবথেকে উচ্চতম শিব মন্দির। এই আজিমালা শিব মন্দিরটা আসতে গেলে অনেকটা ওপর থেকে নিচের দিকে নামতে হয়, কারণ সমুদ্রের পাশেই মন্দিরটা অবস্থিত। আমরা গাড়িতে এসেছিলাম বলে আমাদের অসুবিধা হয়নি, যারা বাসে আসবে তাদের কিন্তু অসুবিধা হবে, কারণ নামিয়ে দিলেও ওঠার সময় কিন্তু বেশ কষ্ট হয়। যাই হোক, আজিমালা শিব মন্দিরটা আমাদের ভীষণভাবে মুগ্ধ করেছিল। সঙ্গে বৃষ্টি হচ্ছিল, এটা একটু সমস্যা ঘটিয়েছিল আমাদের, তবে সেটা খুব একটা বেশিক্ষণ স্থায়ী হয়নি বলে বৃষ্টিটা অসুবিধা হয়নি। আমরা এই আজিমালা এটা দেখার পর আমরা নিচে নেমে একটা ধাবায় খাবার খেয়ে নিয়েছিলাম। এখানে নিরামিষ খাবার ছাড়া কিন্তু আমিষ খাবার আপনারা পাবেন না। এখান থেকে আমরা
ফ্রাইড রাইস এবং পনির খেয়ে উঠেছিলাম। খুব ভালো রান্না ছিল এই এই আজিমালা শিব মন্দিরে জাস্ট নিচে। এর পরের স্পট এই কোভালাম বিচ। এই কেরালার ভেতর কোভালাম বিচটাও বেশ মুগ্ধকর বিচ। এখানে কিন্তু সবাই স্নান করে। আমি স্নান না করলেও আমার বাড়ির অন্য সদস্যগুলো কিন্তু এখানে স্নান করেছে। পুরো এই ব্রিজটা পাশে আবার যেমন নারকেল গাছ আছে, সেমনি আছে অনেক ছোট ছোট পাথরের টুকরো, যেগুলো ন্যাচারাল, এবং এটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আরব সাগরের রূপটা একটু অন্য সাগর থেকে একটু আলাদাই। আমরা যতই পুরী দীঘা ঘুরি এটার মতো নয়। এরপর আমরা চলে এলাম কেরালার বিখ্যাত মন্দির পদ্মনাভ মন্দিরে। এই পদ্মনাভ স্বামী টেম্পেলে ঢুকতে গেলে কিন্তু একটু বিশেষ নিয়ম আছে। পুরুষ ছেলেদের ধুতি এবং মহিলাদের শাড়ি ছাড়া কিন্তু এর ভেতর এন্ট্রি নেই। আমাদের দুর্ভাগ্য, আমরা রাতে গেছিলাম আর ভেতরে ঢুকতে পারিনি, কারণ আমাদের কাছে শাড়ি এবং ধুতি কোনোটাই ছিল না। তাই আমরা এটা বাইরে থেকেই ছবি তুলে বাইরে থেকে দেখে ফিরে এসেছিলাম। আপনারা কিন্তু এই ভুলটা কখনোই করবেন না।